তো রিসেন্টলি আমাদের স্বরূপনগর থানার ভিতরে একটা গ্যাং বেরিয়েছে। সেই গ্যাংটা কি তোমাদেরকে আমি বলছি, ভিডিওটা দেখবে কিন্তু সবাই, হ্যাঁ সবার দেখার, সবার জন্য বলছি। এখন তোমরা বলবে হ্যাঁ তোমার চুলকুনি ছিল, তুমি এইসব করো। আসলে বিষয়টা এমন, আমাদের স্বরূপনগর থানার একটা মেয়েদের গ্যাং বেরিয়েছে, একটা মেয়েদের গ্যাং। তারা হঠাৎ করে ফেসবুকে আচানক SMS করে, ভয়েস করে বলে, দাদা আমার খুব বিপদ, আমার 50 টাকা ধার দেবে। অথচ হুপ করে হয়তো কোনো মেয়ে তোমার কাছে হঠাৎই মেসেজ করছে, দাদা আমার পিরিয়ডের সমস্যা হচ্ছে, প্যাড কিনবো, পয়সা দেবে। এখন এই কথাটা যখনই তুমি শুনবে যে সে বলছে আমার বাড়ি থেকেও বাড়ি নেই, সবাই গিয়েছে একটা দরকারে কোথাও, কি কোনো আত্মীয়র বাড়ি, এই মুহূর্তে এই কথাটা শুনলে স্বাভাবিক তোমার খারাপ লাগবে, আর তোমার মনে হবে যে না আমি হেল্প করি। যেহেতু আমার একটা বন্ধুর সাথে এটা হয়েছে রিসেন্টলি, আমার মেসেঞ্জারেও বেশ কিছু এরকম হচ্ছে। তো তারপরে সে 200 টাকা ধার, তুমি 50 টাকা 100 টাকা যে যেরকম চাচ্ছে, তুমি তাহলে একজনকে 50 টাকা দিলে, সেই টাকাটা আর কেউ রিটার্ন করছে না। এবার এটা একবার হবার পরে তারপরেও এরকম আরও কয়েকবার হচ্ছে। আমার কাছে রিসেন্টলি সাড়াফুলে বাড়ি বলছে, আমার সাড়াফুলে বাড়ি, প্রমাণ আছে আমার কাছে সম্পূর্ণ। বলছে যে এরকম আমার 50 টাকা ধার দেবে দাদা, আমি খুব বিপদে আছি, গাড়ি ভাড়ার পয়সা নেই, কলেজে আছি, কলেজের থেকে বাড়ি যেতে পারছি না। তার কিন্তু অনেক রিলেটিভ আছে, অনেক ফ্রেন্ড আছে, কেউ নাকি হেল্প করছে না। তো আমি সেদিন তাকে হেল্প করিনি। তারপরের দিন আবার হঠাৎই বলছে, দাদা আমার 10 টাকা দাও না, 10 টাকা খুবই দরকার। মানে ন্যূনতম যদি 10 টাকা চাই, তাহলে স্বাভাবিক তোমার কাছে যদি ফোনপে থাকে, তুমি 10 টাকা, তুমি তো ভাববে যে এমনি দান করলেও তো কত করি, বলছি তাহলে ভাইয়া 10 টাকা দেওয়াই আপনার যায়। এবার বাসা যেই তুমি 10 কোথায়? টাকা দেবে, আমার নাম রুমি। কিছুক্ষণ পরে বলবে আমার নাম ভাইয়া রুমি। যে, কিছুক্ষণ পরে থ্যাংক ইউ বলছি বলে ভাইয়া বেশ আমাকে কিছুক্ষণ একটু পরে আবার আধা 50 ঘন্টা টাকা পরে ধার SMS দিলে করবে যদি পরে হঠাৎই, দিয়ে দিতাম। এই আমার বাড়ির সামনে দিয়ে ফুচকা ভ্যান যাচ্ছে, আমার বাড়ি 50 ভাইয়া টাকা দাও। স্বরূপনগর। হঠাৎই এরকমভাবে কথা বলবে। বলছিলাম ভাইয়া আমার গাড়ি ভাড়া তা টাকা এমনভাবে হারিয়েছে, বলবে, দিয়ে দিতে আর পারছেন এমনভাবে না, আদর 50 করে টাকা বলবে ধার দেন, যেন আমি তুমি পরে ওর দিয়ে জন্ম দিতাম। জন্মান্তরের প্রেমিক, এমনভাবে বলবে। ভাইয়া সারা ফুল। তা এইরকম কে একটা ভাইয়া গ্যাং, 50 টাকা ধার এই দেবেন, গ্যাংটা পরে দিয়ে আমাদের দিতাম। স্বরূপনগর থানার ভিতরেই, তোমার কোনোটা বাড়ি ডাকবাংলা, কোথায়? কোনোটা সাড়াফুল, কোনোটা কাটিহাট, আল্লাহ, কোনোটা আমি তোমার যদি এই বিপদে না আশপাশে আর পড়ি কি, তাহলে এরকম 50 টাকার এই যে, জন্য তোমার কাছে যাবো মানে কেন? এই যে এক হিসাবে এটা কিন্তু তোমার অনেকটা নম্বরে সাইবার ফোন বেশি ক্রাইমের মতো। থাকে, বাড়ি হ্যাঁ, ফোন করতেই ফোন এই যে বলছে। মেয়েদের এই জন্যই সেন্টিমেন্টাল তো যে এইভাবে কাজ কি হলো করছে, ভাইয়া 10 দেবেন? টাকা 50 টাকা করে ভিক্ষে চাওয়ার মতো করে চাচ্ছে, ভাইয়া আমার তো সেটা আবার ফোন পে রিটার্ন নাই। কিন্তু সে করছে না। তাহলে এখন এর স্ক্যানার। প্রমাণ আমি যদি পারি, আমি স্ক্রিনশট কিছু কিছু আমার দিচ্ছি, কাছে তো তো এরকম ভাইয়া হচ্ছে। আমার তো কাছে তো স্বাভাবিক কোনো তোমাদের সাথে ঠিক যদি আছে হয়ে ভাইয়া, থাকে, দিতে তা হবে না, তোমরা এই পাঁচশো কাজটা টাকা করবে না। দিলে দিতে সে যদি পারছি। কাঁদে SMS করে, তাও কিন্তু কেউ দেবে না, কেননা এটা একবার দেওয়ার পরে সে কিন্তু বারবার চাইবে, প্লাস তোমার সেই টাকাটা রিটার্ন করবে না। তাই সবাইকে সাবধান করছি। এখন তোমরা অনেকে বলবে না যে তোমার চুলকুনি আছে, তোমার কাছে এইসব করে। এখন তোমাদের সাথেও যদি এটা ঘটে থাকে, তাহলে তোমরাও এটা আমাকে জানাইও, কমেন্টে জানিও। আমি দেখতে চাই যে কে কে এই প্রবলেমের মধ্যে বা এই কন্ডিশনে পড়েছো, এটা আমি জানতে চাই। হ্যাঁ, সবার কাছে যদি কারোর সাথে হয়ে থাকে আমার কমেন্টে বলবে হ্যাঁ হয়েছে, ব্যাস এতটুকুই। না হলেও ঠিক আছে, অনেকে আমার এবার বাজে কথা বলবে আমি জানি, কিন্তু এটা হচ্ছে বেশ কিছুদিন ধরে হচ্ছে। আর একটা না, 4-5টা অ্যাকাউন্টের সাথে, মানে ফেসবুক আইডির সাথে আমার সাথে এটা ঘটেছে। তাই বললাম, আমার আরও 2-3 জন বন্ধুর সাথেও এটা ঘটেছে, সেটাই জানালাম। আর শুধু কিন্তু তাই না, এরা যখন তুমি এদের স্ক্যানার বা ফোনপে চাবে, এদের নিজেদের ফোনপে দেবে না, এদের নিজেদের ফোনপে নম্বরও দেবে না, ফোনপে মানে স্ক্যানারও দেবে না। এরা তখনই দেখবে বলবে যে আমি দোকানদারের স্ক্যানার দিচ্ছি, ওই দোকানদার আমার চেনাশুনো, অসুবিধা হবে না, দোকান থেকে আমি টাকা নিয়ে নেব। ঠিক এইভাবে এরা প্রতারণাটা করছে। উচ্চ মনের মানসিকতা এই ধরনের মেয়েগুলোর, এদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। আমি আগের দিন ওইটাকে বলছিলাম তুই একবার আয় এইদিকে, তারপর তো ব্যবস্থা করছি, আবার লাস্টে ভয় খেয়ে গেল। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, থ্যাংক ইউ।